দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু গুলশান ২ থেকে বনানী কাকুলি ওভার করছে। সংসদ ভবনের উদ্দেশ্য করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে মরহুমা বেগম খালেদা জিয়ার। প্রোটোকল সামনে রয়েছেন ৩ স্তরের বিশিষ্ট নিরাপত্তার চাদরে ঢাকা ডিএমপি এবং বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি তারা কিন্তু টহল দিচ্ছেন। দেখতে পাচ্ছেন নিরাপদের চাদরে ঢেকে দেওয়া হয়েছে সাবেক মরহুমা বেগম খালেদা জিয়ার লাশ। কিন্তু এই গাড়িটিতে করে বাংলাদেশের যে জাতীয় পতাকা তাতে কিন্তু মোড়ানো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গাড়িটিতে করে নিয়ে যাওয়া হচ্ছে সংসদ ভবনে নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি জনাব তারেক রহমান সেও কিন্তু এই পিছনের গাড়িতে রয়েছেন। আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। জনাব তারেক রহমান কিন্তু এই সাদা গাড়িতে অবস্থান করছেন, দেখতে পাচ্ছেন। এবং উৎসুক যারা সমর্থক রয়েছেন এবং যারা জানাজার উদ্দেশ্য করে বাসা থেকে বের হয়েছেন তারা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন কখন সেই লাশের গাড়ি নিয়ে বের হবেন এভারকেট থেকে এবং গুলশান ২ থেকে। ইতিমধ্যে কিন্তু কাকুলি বনানী ক্রস করে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই গাড়িটি করে হেঁটে হেঁটে যারা রয়েছেন তারা কিন্তু হেঁটেই গাড়ির সাথে হেঁটে সংসদ ভবন এবং মানিক মিয়া এভিনিউ যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু যাচ্ছেন তারা হেঁটে এবং উৎসুক জনতা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। অনেকে মুঠোফোনে ধারণ করছেন এই স্মৃতি, ভিডিও করে রাখতেছেন স্মৃতি হিসাবে। দেখতে থাকুন। পূর্ব ঘোষিত কিন্তু জোহরের নামাজের পরে বেলা ২টা বাজে কিন্তু পবিত্র জানাজা অনুষ্ঠিত হবে, যার কারণে কিন্তু সবাই সকাল সকাল বের হয়ে মানিক মিয়া এভিনিউর দিকে ছুটেছেন। নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে ৩ স্তরের বিশিষ্ট, দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে রয়েছে কাকুলির মোড়ে সিগন্যালে। এখান থেকে গাড়ি তার নিজ বাসভবন থেকে গুলশান ২ থেকে বের হয়ে কিন্তু সংসদ ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এক এক করে কিন্তু সকল গাড়িগুলো বের হচ্ছে গুলশান ১ থেকে বনানী কাকুলি হয়ে। আমরা যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা ইউটিউবে, দেখতে থাকুন। গাড়ি গোয়া করে গাড়ি আছে। আজকের জানাজায় লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু মানিক মিয়া এভিনিউ এবং যে শাহবাগ থেকে শুরু করে কাকুলি বনানীতে কিন্তু মানুষের জনস্রোত বয়ে যাচ্ছে। হয়তো জানাজার পূর্ব মুহূর্তে আগ পর্যন্ত আরও ফার্ম গেট এবং মানিক মিয়া এভিনিউ আশেপাশের যেসব জায়গার পরিপূর্ণতা লাভ করবে। হয়তো ইতিহাসের এই জানাজাটি হয়তো বড় কোনো জানাজা হতে পারে, হয়তো কালের সাক্ষী হয়ে থাকতে পারে এই জানাজাটি। মরহুমা বেগম খালেদা জিয়ার এই জানাজায় হয়তো ইতিহাস সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। তো দেখতে পাচ্ছে একে একে কিন্তু সংবাদকর্মী এবং প্রিন্ট মিডিয়া এবং মিডিয়ার যে কাভারেজের গাড়িগুলো তারা কিন্তু নিউজ করার জন্য গাড়িতে করে যাচ্ছেন। আপনাদেরকে আর একটু দেখাই। এতক্ষণ কিন্তু তারা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিল, অপেক্ষা করছে। এখন আর অপেক্ষার পালা শেষ, এখন কিন্তু গাড়িগুলো ছেড়ে যাচ্ছে বনানীতে। আমরাও চলে যাব মানিক মিয়া এভিনিউর দিকে গাড়িতে করে।
জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই গাড়িতে করেই যাচ্ছেন। তারা কিন্তু এই গাড়িতে করেই মানিক মিয়া এভিনিউর দিকে যাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু সংবাদকর্মী বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো কিন্তু তাদের সাথেই রয়েছে যুক্ত লাইভ সরাসরি লাইভ কাস্ট করার জন্য এবং ব্রডকাস্ট করার জন্য। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিএনপির গুলশান 2 নম্বর কার্যালয়ে এতক্ষণ অবস্থান করেছিলেন। মরহুমার লাশ বের হওয়ার সাথে সাথে কিন্তু তারাও গাড়ি নিয়ে বের হয়েছেন। তো দর্শক মণ্ডলী চলুন এখন আমরা চলে যাব মানিক মিয়া এভিনিউতে।